তোকে বিয়ে করতেই হবে, আর আজকেই তুই এদের মধ্যে কাউকে পছন্দ করবি। Will you marry me? মা, দেখ, তোর যেমন ডিমান্ড ছিল আমি সেই রকমই ছেলেদেরকে এনে তোর সামনে দাঁড় করিয়ে দিয়েছি। এই দেখ, ওকে দেখছিস, ও হচ্ছে বড়লোক অনেক। তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। আর এই দেখ, ও হচ্ছে পাওয়ারফুল মনোজ, এই শহরে ওর খুব নাম ডাক আছে। আর তুই যদি ওকে বিয়ে করিস তাহলে এই শহরে তোর দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না। দেখ, ও হচ্ছে রাহুল, ও খুব সহজ সরল, ব্যাস সহজ সরল। তোকে দেওয়ার মতো ওর কাছে কিচ্ছু নেই। ওর না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, এমনকি তোকে দেওয়ার মতো গোল্ডেন রিং পর্যন্ত নেই। এখন তুই চুজ কর, এদের তিনজনের মধ্যে তুই কাকে বিয়ে করবি। মা তুমি আমাকে কেন এত জোর করছো? শোন, আমি সারা জীবন ধরে তোর বোঝা বইতে পারবো না। Will you marry me? আমার কাছে এত টাকা পয়সা আছে যে আমি তোমাকে কোনোদিনও কোনো কিছুর কমতি হতে দেবো না। অনিক, কে এটা? কে আবার? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বউ থাকতে গার্লফ্রেন্ড? তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? তোমার একটু লজ্জা করলো না? তোমার কি মনে হয় এই সব টাকা পয়সা আমি তোমার জন্য ইনকাম করেছি? এটা আমি নিজের জন্য করেছি, যাতে আমার যা ইচ্ছা হবে আমি তাই করতে পারি আর নিজের ইচ্ছে মতো চলতে পারি। তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারো? আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। তোমার যদি আমার সঙ্গে থাকার ইচ্ছা হয় তো থাকো, না হলে চলে যাও তুমি। না না। তুমি আমাকে রিজেক্ট করছো? হ্যাঁ করছি। এর জন্য তোমাকে পস্তাতে হবে। উইল ইউ ম্যারি মি? যদি তুমি আমাকে বিয়ে করো না, তাহলে এই শহরে কেউ তোমাকে টাচ করতে পারবে না। আর টাচ তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। কি হলো, খাবার রেডি হয় না এখনো? এই তো হয়েই এসেছে, আর 10 মিনিট মতো লাগবে। তোমাকে কতবার বলবো আমার সবকিছু সময় মতো দরকার? আমি তো সময় মতোই বানিয়েছি, তুমি একটু তাড়াতাড়ি চলে আসলে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। এই গোটা শহরে না আমার মুখের উপর কেউ কথা বলে না, আর তুমি আমার সাথে তর্ক করছো। আমি তোমাকে এমন কি বললাম? চুপ, একদম চুপ। আবার মুখের উপর কথা বলছো তুমি? দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। না। তুমি আমাকে রিজেক্ট করলে তো? মনে হয় তোমার নিজের কাছে তোমার জীবনের কোনো গুরুত্ব নেই। যে আমাকে এখনই হুমকি দিচ্ছে সে বিয়ের পর কি করবে? কথাটা মাথায় রেখো।